আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি। তো ওই দিন বিকালে যে আমরা ঘুরতে বের হয়েছিলাম, প্রো ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই তো আমরা হাঁটতে হাঁটতে সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে পার্কে চলে যাব। অনেক বেশি বাচ্চারা হ্যাপি ছিল। আসলে তো বাচ্চারা ঘুরতে পারলেই হ্যাপি, আর আমার মেয়ের কোনো ক্লান্তি নেই এইখানে। পার্ক খোঁজার জন্য আমরা বের হয়েছি, ওর মধ্যে কোনো ক্লান্তি নেই। ওর কথা হলো যে বের করে ওখানে গিয়ে খেলে তারপরে বাসায় আসবে, এর আগে ওদের বাসায় আসা চলবে না। আর সাথে তো একজন আছেই, পাইছে জোকার। মানে ওর সময় কেটে যায় ও বাসায় থাকলে বা ওর সাথে থাকলে। তা আলহামদুলিল্লাহ, আসলে এমন একটা ফ্যামিলি আসার পরে পেয়ে গেছি। তা না হলে আসলে কষ্টসাধ্য হয়ে যেত আমার জন্য একা একা। কারণ যেখানেই যাই না কেন মাহিরাকে নিয়ে যাওয়া থাকা অবস্থা। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে এখানে চলে আসছি। আর আমাদের অস্ট্রিয়ার মধ্যে কিন্তু ওই গির্জাটা হচ্ছে সবচেয়ে বড় গির্জা। ওইখানে আপনার বাইরে থেকেও ট্যুরিস্টরা আসে দেখার জন্য, ছবি তোলার জন্য, তারপর ওদের এই নিয়মকানুন পালন করার জন্য। এর মধ্যে আসছিল ভ্যাটিকান সিটির যে প্যাপ থাকে, উনি আসছিল এইখানে। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর এই পার্কটা দেখলাম যে বিশাল বড়, দেখে ভালো লাগলো। যাকে এখানে এখন মাঝে মধ্যে আসা যাবে, তবে আমার বাসা থেকে বেশ খানিকটা দূরে, এটাই হচ্ছে প্রবলেম। বাট হাঁটা যদি স্বাস্থ্যের জন্য ভালো হয়ে থাকে তাহলে তার প্রবলেম নেই, হাঁটতে হাঁটতে চলে যাওয়া যাবে। তো আমার মেয়ে খুব হ্যাপি এখানে পৌঁছিয়ে। ও তো আসতেই চায়নি যখন নিয়ে আসার জন্য বলছিলাম। বাট আমি অনেকটা টায়ার্ড ছিলাম, আর প্রচণ্ড বাতাস ছিল এখানে। একটা সময় ধরে যে থাকবো কিছু ঘন্টা, এটা পসিবল ছিল না। কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। সব বাচ্চাদের গার্ডিয়ানরা পর্যন্ত ওরা এই দেশের, ওদেরকেও নিয়ে চলে যাচ্ছিল, বলতেছিল মলতো ফ্রেদ্দো, অনেক ঠান্ডা। তো যাই হোক, এখানে কিছু রাইড আছে বাচ্চাদের জন্য, দেখে আরও ভালো লাগলো। তো মাহিরার জন্য যেহেতু এগুলো প্রথম, আসলে আমাদের বাংলাদেশে তো এরকম সিস্টেম নেই যে ওরা সবসময় যাবে। আর এখানের বাচ্চারা তো সবসময় এরকম পার্কে যায়, স্কুল থেকে নিয়ে যায়, গার্ডিয়ানরা নিয়ে যায়, ওদের যে ন্যানি থাকে তারা নিয়ে যায়। পার্কেই থাকে, ওরা বাসায় থাকে না বাচ্চাদেরকে। আর আমাদের বাচ্চারা হচ্ছে বাসায় থাকবে আর মোবাইল দেখবে, ওদের বাচ্চারা ওই রকম না, সবসময় বাহিরেই থাকবে, বাচ্চাদেরকে বাহিরে সময় দিবে, পার্কে ঘোরাবে, ওইখানে সেখানে নিয়ে যাবে, নদীর পাড় নিয়ে যাবে। ওতে করে কি হয়, বাচ্চাদের আর এটার উপরে ওরা প্রকৃতির সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। ওদের কাছে মনে হয় এটাই জীবন। এখানে এসে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো করে, এতে করে ওদের শরীর স্বাস্থ্যও ভালো থাকে। তো মাহিরাকে তো এখানে উঠাচ্ছিলাম, ওর জন্য যেহেতু প্রথম, ও পারতেছিল না, আমাকে বলতেছে হেল্প করো। তো যাই হোক, ওকে আমি হেল্প করে করে তুলে দিচ্ছিলাম যে এটা এইভাবে করো, এইখানে এইভাবে করো। তা আসলে ভালো লাগলো। ও মোটেও আসতে চায়নি। বাসায় আসার পর তো খুবই ক্লান্ত হয়ে গেছে, কারণ অনেকটা দূর হেঁটে গিয়েছে। আর ঈদের দিন সকালবেলা থেকে ঘোরাঘুরির উপরেই ছিল, হোক না সেটা এলাকায়, বাট হাঁটার উপরেই তো ছিল। তো এর জন্য অনেক টায়ার্ড ছিল। আর আমি এর জন্য বাসায় নিয়ে আসছি তাড়াতাড়ি করে, যে চলো বাসায়। তার খুবই মুড অফ ছিল, সে এখন ওয়েট করতেছে তার বাবার ছুটির দিন আবার কবে আসবে, সে আবার তার বাবাকে নিয়ে বের হবে। তো এই তো ওরে বলতেছিলাম যে এখানে এখানে ওঠো। তো কিছু চেষ্টা করতেছিল, কিছু পারতেছিল না। আর দেখা যাচ্ছে এখানে বাচ্চারা মোটামুটি ওরা পারে। তো এটা দেখে আমার মেয়ের আবার একটু মন খারাপও হয়েছে যে ওরা পারে। তখন আমি বললাম ওরা তো সবসময় আসে, তুমি তো আসতে পারে না, তুমি তো নতুন, তুমিও পেরে যাবা। তো সাথের জন, আবার নিজে সাথের জন, আমার ননদের মেয়ে, যে ও না পারাতে আবার ওর মনে একটা সান্ত্বনা হচ্ছে যে না, একা আমি না, ও পারে না। তো এই তো তারপরে বললাম যে সার্কেলের মধ্যে ওঠো। তো এটাও প্রথমে পারতেছিল না, বাট পরে কিন্তু এটা ভালোই খেলছে। তো ওরা বুঝতেছিল না ও কোন দিকে যাবে। স্লাইডও ছিল, ওইখানে যাবে কি না, দোলনা ছিল। যাক বলে কয়ে তারপরে এখানে সময় পার করে নিয়ে আসলাম। আর এটা ছিল আমাদের পরের দিন সকালে। মাহিরাকে ঘুম থেকে তুলতে তুলতে অনেক লেট হয়ে গেছে। তার কারণ ছিল যে গতকাল এত বেশি পরিশ্রম করাতে, হঠাৎ করে এত হাঁটা, ঘোরাফেরা করা, খেলাধুলা করা, আসলে একটু চাপ হয়ে গিয়েছিল। তো দুই মা মেয়ে মিলে উঠে সকালবেলা নাস্তা করে বেরিয়ে গিয়েছিলাম। আর মাহিরার বাবা তো আমাদের আগে উঠে চলে গিয়েছে। তো যাই হোক, বাজার করে আসতেছিলাম আর দেখতেছিলাম যে আসলে শনিবার ছিল, বাজার খোলা ছিল, খোলা বাজার বসছিল এখানে। তো এই জন্য অনেক ভিড় ছিল ইতালিয়ানদের। আসলে এই বাজারটাতে বাঙালির থেকে ইতালিয়ানরাই বেশি শপিং করে। তো আসলে আমরা তো প্রথম দিন ভালো মন্দ খেয়েছি। আমি বাজারে গিয়েছি গরুর মাংস আনার জন্য। তার কারণ হলো যে আমার গরুর মাংস শেষ হয়ে গেছে। আমি আজকে হচ্ছে লেটকা খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে।
আর ভাই আমাদের সাথে যে ভাইটি থাকে, ও ভাই আবার পোলাও মাংসের থেকে গরুর মাংস দিয়ে লেটকা খিচুড়িটা বেশি পছন্দ করে। তো প্রথম দিন করেছি একরকম, তাই ভাবলাম যে দ্বিতীয় দিন ভাইয়ের পছন্দ মতো রান্না করি। তো এই তো ছিল আমার ব্লগ। তো যে যেখান থেকে দেখছেন আমাদেরকে কমেন্টস করবেন আর লাইক দিয়ে ব্লগটি দেখার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসব। আর যারা আমাকে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এভাবেই সাথে থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি। এই তো আজকে এই পর্যন্তই। এই তো আমার লেটকা খিচুড়িও হয়ে গেছে, আর এটা খেতে কিন্তু বেশ সুস্বাদু ছিল। আর আমার লেটকা খিচুড়িটা এখন ভালোই হয়, আগে যখন রান্না করতাম ভালো হতো না। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।